আমার এজেন্সি বলে আমি অনেক নার্ভাস হয়ে পড়ি। নার্ভাস হওয়ার কারণে পরে আমি কোনতে কি করে, এখন কেউ বলে কোনটাকে করতে, কেউ বলে নর্মালে করতে, কোনো ফালি কোনো আস্থা খুঁজে পাচ্ছি না। পরে আমার এক এজেন্সি বলে যে মাগুরায় দেখো কোন জায়গায় যেন ট্রেনিং করায়, তুমি একটু চেষ্টা করো, কিন্তু সেও জানে না কোন জায়গায়। তা ভাইয়ের হচ্ছে নাম্বারটা আমি যেখানে একজনের মাধ্যমে পাই, আক্তার ট্রাভেল এজেন্সিতে আসার পরে ভাই আমার 2 দিনকে ট্রেনিং করায় অনেক হেল্প করে। সেই ক্ষেত্রে আমি যাই, আগামীকাল ছিল আমার এই ট্রেনিং, তা ইন্টারভিউ ছিল, ওই জায়গায় যাওয়ার পরে আমার সাথে হচ্ছে প্রথমে কিছু ওই স্যাররা মানে আপনার কি প্রথম কি কম্পিউটারে মানে কিভাবে প্রথম আপনার কি কাজ করাইলো তাকামুল সার্টিফিকেটে যদি সবাই বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকামুল সার্টিফিকেটের নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আমার এক ভাই, সে তাকামুল পরীক্ষায় কিভাবে পাশ করলো, অনেকেই ফেল করতেছে, কিন্তু তার সাথে লোকও যেভাবে ফেল করছে আলহামদুলিল্লাহ কয়েকজনের মধ্যে 2-1টা ফেল করেছে, বাদ বাকি কয়েকজনই পাশ করেছে। কিন্তু ভাই কিভাবে পাশ করলো তার মুখ থেকে আমরা শুনতে চাই যে কিভাবে তাকামুলটা আসলে কিভাবে কঠিন না সহজ। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন আপনার পরিচয়টা যদি সবাই দিতেন, কোন জেলায় বাড়ি, কিভাবে আপনার সার্টিফিকেটটা পাওয়া যায়, কি প্রিপারেশন আপনার, কি দেশে, এগুলো যদি একটু সবাই একটু বলতেন। আসসালামু আলাইকুম। আর বাড়ি মাগুরা জেলা শ্রীপুর থানায়। আমি হচ্ছে তাকামুলের বিষয় আমার যে প্রথমে আমাদের হচ্ছে কিছু, প্রথমে আছে নাম টাম সই করে কম্পিউটারে যে কিছু প্রশ্ন 15টা প্রশ্ন দেয়, মোট 15টা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আপনার কয়টার মতো হয়েছিল আপনি যদি? আমার সঠিক আমার মনে আছে 6টা থেকে 7টা সঠিক ছিল, আর যে কয়টা আছে আনুমানিক আমরা আশা করতে পারি যে মনে করেন 15টার মধ্যে মানে 7-8টা পালেই সে পাস থাকে। এখন আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যালে শুনি যে অনেক পড়া, প্র্যাকটিক্যালে কি আপনারা কি দিছিলেন প্র্যাকটিক্যালে? আমার আসছিল যে তুমি একটা হাতুড়ি দিয়ে এটা ইলেকট্রিক মাল রাখার জন্য একটা কাঠের বক্স বানাও। তা ওখানে পাশে একটা বক্স ছিল, কাঠের বক্স একটা, আমি চারিদিক খেয়াল করে দিলাম এছাড়া আর কোনো কাঠ মাঠ আছে কিনা, কাঠের বক্স ছিল। আমি বলতে চাচ্ছি মানে আপনারা যে পরীক্ষা যেটা দেবে ওই যে মানে কি সেগুলো থাকে? সেগুলো থাকে। তাহলে তো মনে হয় বুঝা মানে একটু ব্রেনটা খাটালে সবই দিবে। আচ্ছা, আপনার আরো আসলে ভাইবা নিয়েই সবাই বর্তমান পর্যাপ্ত আমার কাছে প্রশ্ন করে, ভাই কি আসে আপনার ছাড়াও তো আপনি আরো মানে অন্য কেউ কি প্র্যাকটিক্যাল করাতে দেশের সবার উদ্দেশ্যে যদি একটু বলতেন তাহলে অন্তত উপকৃত হতো। মানে আপনি কি দেখছেন আসলে এই বিষয়টা, ভাই কি নাই? কারণ ভাই ফেল করাইছে। আপনি মাল আনলোড করবেন কিভাবে, মাল আনলোড করার যে প্রথম প্রসেসিংটা ওইটা কিভাবে, মানে যদি সবাই বলতেন যে মালটা আনলোড করতে হয় কিভাবে, আপনি যদি একটু বলতেন সবাই। সেই সময় হচ্ছে যে ছোট গাড়ি, যে এটা কি যেন বলে যে টলিটা নিয়ে একটু ওখানে নিয়ে দাঁড়া থাকতে হয়, টলি ব্যবহার করতে হয়। কেউ যদি বলে যে বড় মাল কিভাবে আপনি করেন, তাহলে ফল ক্লিপের মাথা আছে, ফল ক্লিপ নিয়ে দাঁড়া থাকতে কোনো কাজ নেই, খালি ওই জিনিসটা যে জিনিসটা লাগবে সেই জিনিসটা নিয়ে দাঁড়া থাকতে। হ্যাঁ, তাই তো আমার মনে হয় খুব ইজিলি ব্যাপার যদি মানুষ বোঝে। তাছাড়া এই টাকা বলে কি ভাই কোনো টাকার বিনিময়ে কি সম্ভব? না, টাকার বিনিময়ে সম্ভব না। অফিসাররা বলে মোটে কালে টাকা ব্যবহার করবেন না, টাকা দিয়ে কোনো কিছু হয় না। আসলে আমি সবাইকে বলতে চাই যে যারা তাকামুল সার্টিফিকেটে টাকা দিচ্ছেন শুধু আপনাদের টাকাগুলো জলে যাচ্ছে। কারণ আমার যেটুকু অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে তাকামুল সার্টিফিকেটে কোনো টাকায় চলে না। কারণ আপনার পরীক্ষা আপনার সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া আপনাদের যে কেন্দ্র থাকে, আপনি কারে শুধু টাকা দিয়ে আসবেন, এতে কাজ হবে না। আচ্ছা, আপনাদের যে প্রশ্নগুলো করছে যে আর কি থাকে, ওই লোড আনলোড আপনাদের তো যেটা দিছে একটা বাক্স বানাতে, এছাড়া আর কি ভাইবা ওদিকে নেয় যদি বলতেন সবাই। বলে যে কম্পিউটার চালানোর প্রথম প্রশিক্ষণটা কি, তাহলে আপনার প্রথম অবশ্যই মাউস ধরতে হবে। কিছু জিনিস আছে, যেমন ইলেকট্রিক কাজের জন্য আপনার আছে পাইপ দরকার, পাইপটা আপনি কিভাবে আনবেন, পাইপটা ইসি আনতে হবে, একটা ছোট টলি মলিতে আছে ওইটাই আনতে হবে। আপনার ঘাড়ে করে হাতে করে বাইরে কোনো কাজ হয় না, হাতের কোনো কাজ নেই, কাজে আনতে হবে। আর আপনার কি যা আসে প্রথম যাওয়ার পরে কি ওদের যে সেফটি জ্যাকেট আছে এগুলো কি পরা লাগে? যাওয়ার পরেই না, এটা হচ্ছে কম্পিউটারে করে খালি জ্যাকেটটা পরায়, আর হচ্ছে কম্পিউটার শেষ হয়ে গেলে জ্যাকেটটা ওখানে খুলে ফেলতে হয়। খুলে ফেলা দিয়ে পরে যেখানে প্র্যাকটিক্যালে যায় ওই জায়গায় যে জ্যাকেট হেলমেট
হ্যান্ড গ্লাস, তারপর জুতো সমস্ত কিছু পরে তারপর হচ্ছে তাহলে সবার উদ্দেশ্য করে আমি একটা জিনিস বলতে চাই যে তাকামুল সার্টিফিকেট আপনারা শুধু শুধু নার্ভাস হবেন না, কারণ নার্ভাস হলে আপনারা মনে করেন এইগুলো ফেল। কারণ আপনি পারিপার্শ্বিক নিত্য নতুন যে কাজগুলো প্রতিনিয়ত করতেছেন, এইগুলো সামান্য তাকামুল সার্টিফিকেটের জন্য প্রশিক্ষণে কি এই আসে। কিন্তু যারা নার্ভাস ফিল করতেছেন কম্পিউটারে যে ভাই আমি মাউস ধরতে পারবেন না, আপনি একটু মাউসটা একটু ধরা শেখেন, আমারই তাহলে 15টা প্রশ্ন করতে ইজিলি ব্যাপার। আর ভাই যে কথা বললো যে প্র্যাকটিক্যালে আপনার যে জিনিসটা করতে দেবে আপনার আসলে সেই জিনিসটা করার চেষ্টা করতে হবে। আপনি যদি শুধু শুধু যে দাঁড়ায় থাকেন তাহলে আপনি তাকামুল পাস করা আমার কি সম্ভব সঙ্গে না। 2 জন গেছিল, 2-3 জন যাই হোক বলেছে, ওরা কিছু টের পাচ্ছে না, ঘুরতেছে খালি, বলতেছে তুমি কয়ে কয়ে ওই স্যার অনেক রাগারাগি করেছে, তারপরে ওরা কিছু বুঝতেছে না। হ্যাঁ, যদি কিছুই না করে ওরা তো সর্বোচ্চ চেষ্টা করে যে আপনারে পাস করানোর জন্য। এখন আপনি যদি একটা জিনিস বললো সেই জিনিসটা করলেন না, বুঝেও আপনি করলেন না, তাই তো আসলে পাস করা সম্ভব না। তাই আমি সবার উদ্দেশ্য করে একটা জিনিসই বলবো, আপনার তাকামুল পরীক্ষায় যে ভাইবা আপনি পারেন আর না পারেন, আপনি চেষ্টা করে দেখাবেন যে আপনি এটা ইনশাল্লাহ আপনি পারবেন, কিংবা আপনার চেষ্টা থাকবে। আপনি যদি মোটেই চেষ্টা না করেন তাহলে তাকামুল প্রশিক্ষণে পাস করা সম্ভব নয়। এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করলি, এবং আপনারা এগুলো অবশ্যই ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজ হবে। আর আমার এই ভিডিও দেখে যারা উপকৃত হবেন এবং যারা এই ভিডিও যদি কোনো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এটা আমাদের বলে আমি এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।